মানুষ ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসে না, থেকে যাওয়ার জন্যই ভালোবাসে। কিন্তু কি অদ্ভুত, ভালোবাসা থেকে গেলেও ভালোবাসার মানুষটা একটা সময় ঠিক বদলে যায়। কেউ ভালোবাসার আগে ভাবে না যে পরে কি হবে, কিন্তু ভালোবাসাটা হয়ে যাওয়ার পর ঠিক কি ভাবে এখন কি হবে। ভালোবাসার আগে সবাই বলে তোমায় চাই, তোমাকে আমার খুব প্রয়োজন, কিন্তু এই চাই থেকে চাই না বলতেও বেশি দিন সময় লাগে না। সময় লাগে না তোমাকে আমার প্রয়োজন নেই বলতে। কেউ যখন প্রপোজ করে, নিজের ভালো লাগার দিক চেয়ে ঠিকই আমরা সাদরে গ্রহণ করে নেই তাকে। চিন্তা ভাবনা করা অথবা একে অপরকে বোঝার চেষ্টা যতটুকু সময় প্রয়োজন, সেই সময়টুকু আমরা নিতে চাই না। হুট করেই জড়িয়ে যাই ভালোবাসায়। যখন প্রেম শুরুর দিকে, ঠিক তখন দুজনের চাওয়াটা হয় আকাশচুম্বী। দেখলে যেন মন ভরে না, একটু কথা বলার জন্য সবসময় ঘোর লেগে থাকে। অল্প কথাতে মন ভরে না, ইচ্ছে হয় সারাদিন তাকে দেখি আর তার সাথে কথা বলি। এমনকি সারা রাত জেগে কথা বলতেও তখন কোনো সমস্যা হয় না, একটুও বিরক্ত লাগে না। উদ্দেশ্য একটাই, তাকে আমার হাসিল করতেই হবে। মিষ্টি মিষ্টি কথা বলে প্রশংসায় পঞ্চমুখ করতে হবে, হোক তা মিথ্যে অবলম্বন করে, তবুও তাকে হাসিল করতেই হবে। আসলে আমাদের এই ভাবনা চিন্তাগুলোই মূল সমস্যার কারণ। মিথ্যের যদিও প্রাসাদ হয়, সেটা বেশি দিন টেকে না। মিথ্যের তৈরি প্রাসাদের চেয়ে সত্যের তৈরি কুঁড়ে ঘর অনেক ভালো, কারণ এই ঘরে অন্তত ভালোবাসাটা সত্য থাকে। মিথ্যেরা কখনো চিরস্থায়ী হয় না। সত্য যখন বেরিয়ে আসতে থাকে, ভালোবাসার সম্পর্কটা তখন ভাঙতে শুরু করে। বাড়তে থাকে অবহেলা, বাড়তে থাকে দূরত্ব। তাই একটা সম্পর্কে জড়ানোর আগে ভাবা উচিত, একজন আরেকজনকে বুঝতে যতটুকু সময় দেওয়া দরকার, সেই সময়টুকু অন্তত নেওয়া উচিত। সম্পর্ক শুরু করার আগে অবশ্যই মিথ্যে পরিহার করা উচিত, কারণ মিথ্যের ভবিষ্যৎ সবসময় অন্ধকার। এতটাই অন্ধকার হয়ে যায় যে তখন হাজার সত্য বললেও অপর মানুষটা মিথ্যেই মনে করবে। কোনো কিছু দিয়েই তাকে আর বোঝানো যাবে না, কারণ মানুষের মন আর বিশ্বাস যতটাই স্বচ্ছ, ঠিক ততটাই ঠুনকো। একবার ভেঙে গেলে হাজার চেষ্টা করেও সেটার জোড়াতে পারবেন না। তাই সত্যি দিয়ে বিশ্বাসের মর্যাদা রাখুন, এতে করে আপনিও ভালো থাকবেন, আপনার সম্পর্কে থাকা মানুষটিও।